শুধু নির্বাচক মণ্ডলী আসন্ন লোকসভা নির্বাচন আমাদের এই ডায়মন্ড হারবার কেন্দ্রে 1 তারিখে ভোট হবে। সেই ভোটে আপনারা কাকে নির্বাচিত করবেন? অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন যে আমরা কোন দলকে এখানে নিয়ে আসব। এটা রাষ্ট্র গঠনের ভোট, এটা কেন্দ্রের সরকার গঠন হবে। ভারতবর্ষের 140 কোটি মানুষের নীতি প্রণয়ন হবে, ভারতের সংস্কৃতি ঐক্য অখণ্ডতা রক্ষা হবে, মানুষের জন্য জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করবে কেন্দ্রীয় সরকার, যেটা রাজ্যের মাধ্যম দিয়ে, জেলার মাধ্যম দিয়ে, ব্লকের মাধ্যম দিয়ে, পঞ্চায়েতে তার বিকেন্দ্রীকৃত অর্থ ব্যবস্থার মাধ্যমে উন্নয়ন মানুষের কাছে পৌঁছাবে। আপনারা বিগত সরকার দেখেছেন, 10 বছর মোদীজির সরকার যেভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে মানুষকে যুদ্ধ, খরা, বন্যা সব কিছুকে উপেক্ষা করে করোনা প্রবাহকে আজকের প্রতিহত করে মানুষের নিরাপত্তা দিয়েছেন, খাদ্যে সুরক্ষিত করেছেন। তার সঙ্গে সঙ্গে বিশ্ব বরেণ্য নেতা হিসাবে রূপান্তরিত হয়েছেন। ভারতবর্ষের অর্থনীতিকে একটা চতুর্থতম জায়গায় নিয়ে গেছে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে। তো সেই জন্য ভাবতে হবে, এটা কোনো রাজ্যের মন্ত্রিসভা বদল নয়, এটা কোনো পঞ্চায়েত পরিবর্তন নয়, বিডিও পরিবর্তন নয়, জেলা পরিবর্তন নয়। আপনারা ভোট দেবেন, খুব চিন্তা ভাবনা করে আপনারা ভোট দেবেন। যত্রতত্র ভোট দেবেন না। যত্রতত্র ভোট দিয়ে আজকে দেশের ক্ষতি হয়েছে, রাজ্যের ক্ষতি হয়েছে। এবং এখন এই পশ্চিমবঙ্গ সরকার যেভাবে আমাদের পশ্চিমবঙ্গ মানুষের দুর্বিষহ যন্ত্রণা হয়ে উঠেছে, এখানে গণতন্ত্র নেই, মৌলিক অধিকারগুলো আস্তে আস্তে হস্তক্ষেপ করেছে এবং সিন্ডিকেটরা চুরি সমস্ত কিছুর ওপরে আজকে শিক্ষা, মেধা চুরি, কয়লা চুরি, বালি চুরি, আজকে মানুষের ইজ্জত পর্যন্ত চুরি করে নিচ্ছে, নিয়ে অস্বীকার করছে। আর যে মাতৃজাতির উপরে যে আঘাত, যে আক্রমণ, আজকে যে লাঞ্ছনা, অপমান, ধর্ষণ, সেটাকেও মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে ছোট করে দেখে মাতৃজাতিকে, মহিলা জাতিকে অপমান করছে, শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের একটা লোভ দেখিয়ে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু বিকল্প হিসাবে নিয়েছেন, কারণ করোনা প্রবাহে যখন ওই জনধন অ্যাকাউন্টে 500 করে টাকা পাঠিয়েছিলেন, কোনো জাত ধর্ম দেখে নয়, সমস্ত মানুষের জন্য পৌঁছেছিলেন, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, সকলের কাছেই পেয়েছে, সেখানে কোনো জাত দেখেনি। নরেন্দ্র মোদী সব মানুষের জন্য সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা উন্নয়ন, এবং তার সঙ্গে দেখেছেন যে বিজেপি পরিবার, আমার সকলে পরিবার, হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, মুসলিম সবাই আমার পরিবার, পরিবারের মতো তিনি আজকে কাজ করছেন, দেশের ঐক্য অখণ্ডতার জন্য কাজ করছেন। দেশে যে সন্ত্রাসবাদী আছে তাদের বিরুদ্ধে আজকে তিনি কাজ করছেন, আজকে তাদেরকে রুখে দেওয়ার জন্য। আজকে আপনারা দেখেছেন যে চন্দ্রযানে পর্যন্ত পৃথিবী কোনো দেশ সফল হতে পারেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের নিয়ে সুস্থ পরিকল্পনার মাধ্যম দিয়ে আজকে চন্দ্রযানে যে আমাদের জাতীয় পতাকা, কতটা গর্বের ব্যাপার আমাদের। আমাদের যে প্রতিশ্রুতি ছিল, আমরা 5টা যে ইস্যু মেন ছিল, যে মুসলিম সমাজের মহিলাদের সশক্তিকরণ করতে হবে। যদি মহিলাকে সশক্তিকরণ না করা যায়, তাদের যদি পিছিয়ে রাখা হয়, তাহলে সমাজ এগোবে না। এবং যত্রতত্র তালাক প্রথার মাধ্যম দিয়ে মুসলিম মহিলাদের নিরাপত্তা সুরক্ষা ছিল না। আজ হিন্দু মেয়ের যতটা ছিল ওটা ছিল না। তো সেটাকে তিনি সুরক্ষিত করে তালাক প্রথাকে তুলে দিয়েছেন, দিয়ে আজকের কঠোর সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের সেই আজকের অধিকার পাইয়ে দিয়েছেন। তারপরে দেখা গেল 500 বছরের প্রাচীন যে ঐতিহ্য ধ্বংস করেছিল বাবর তার মীর বাকিকে দিয়ে, সেটাকে প্রায় 500 বছর পর পুনরুদ্ধার হয়েছে। মুসলিম হিন্দু সম্প্রদায়কে, যাদের মধ্যে লড়াই হচ্ছিল, তাদের বসিয়ে একটা জায়গায় ঠিক করে নিয়েছেন। আজ জম্মু কাশ্মীর 370 ধারা, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হয়েছিল, এবং সেখানে দেখা গেল যে পাসপোর্ট ভিসা লাগতো, তিনি আন্দোলন করে সেই পাসপোর্ট ভিসার মাধ্যম দিয়ে আজকের রদ করে তিনি সেখানে গেলেন, তাকে স্লো পয়জনে মারা হয়েছিল। যাহা হুয়া বলিদান মুখার্জি ও কাশ্মীর হামারা হ্যায়, সেই কাশ্মীরকে তিনি অধিগ্রহণ করলেন, 370 ধারা বাতিল, 35A ধারাকে পরিবর্তন করলেন।
তো আজকের একের পর এক যে সিদ্ধান্ত, চরম সিদ্ধান্ত তিনি নিতে চলেছেন, এটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত। মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, সাইনিং ইন্ডিয়ার মাধ্যম দিয়ে দেশের যেভাবে উন্নতি প্রগতি হচ্ছে, প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা মাধ্যম দিয়ে আজকের 8 থেকে 10 পাস ছেলেমেয়েদের প্রশিক্ষিত করে তাদের জব ক্রিয়েট করা হচ্ছে। তো এইভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে সেই এগিয়ে নিয়ে যাওয়ার জায়গাকে থমকে দেওয়ার জন্য বিরোধীরা, সমস্ত চোর একত্রিত হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। ঠিক তেমনি করে মোদিজিকে সরাতে হবে, কারণ চুরি বন্ধ হয়ে গেছে। চুরি করে খাবে কি? ঠিক বাংলাকে যেভাবে নষ্ট করেছে, দেশকেও নষ্ট করতে চাইছে। তাই এখানে এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে কোনোদিন বিজেপির এমপি সরকারে পৌঁছায়নি প্রায় দীর্ঘ দশক, কংগ্রেস আমল ছাড়া। তারপরে কিন্তু আজকের সেই জায়গায় পৌঁছাতে হবে, মোদিজির হাত শক্ত করতে, কেন্দ্রে স্থায়ী সরকার করতে, অভিজিৎ দাস ববিকে পদ্ম ফুলে ভোট দিয়ে